রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা, জৈব চাষে জোর দেওয়ার বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো। একই সঙ্গে ইন্দাস কৃষক বাজারেও অর্থাৎ রোল কিষাণ মান্ডিতেও প্রাকৃতিক কৃষি বিষয়ক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ, বিজেপির মণ্ডল সভাপতিগণ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু কৃষক। কর্মশালায় বক্তারা কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা জৈব সারের মাধ্যমে চাষাবাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার প্রসারের সচেতনতা বৃদ্ধির বার্তা দেন। বক্তাদের মতে জৈব চাষ শুধু মাটির উর্বরতা রক্ষা করে না, মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের প্রাকৃতিক কৃষির দিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। দেখুন, আজ ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে প্রাকৃতিক কৃষি কর্মশালা, অর্থাৎ এটা সর্বত্রই ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সেইরূপ পশ্চিমবাংলার প্রত্যেকটি এডি অফিস এই কৃষি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে কৃষকরা বা আমাদের কৃষক এরিয়ায় যেভাবে রাসায়নিক সারকে হিউজভাবে ব্যবহার করা হচ্ছে, জৈব সার যেভাবে পিছিয়ে যাচ্ছে, যার কারণে ভারত সরকারের উদ্যোগ নিয়েছেন যে রাসায়নিককে আস্তে আস্তে পিছনে ফেলে জৈব সারকে আগিয়ে নিয়ে যাওয়া। এরই একটা কর্মশালার মাধ্যমে কৃষকদের সাথে মতবিনিময় এই প্রোগ্রাম অনুষ্ঠানটি আজকে এখানে এডিও অফিসে অনুষ্ঠিত হল। দেখুন, আজকের দিনে যারা এডিও অফিসের অনেক আধিকারিক ছিলেন, কৃষকদের সাথে মত বিনিময় করেছেন, ওনারা একটা কথাই বলেছেন, আপনাদের জৈবকে কিভাবে আগানো যাবে, সেই জৈব সারকে কিভাবে আপনারা উৎপাদন করবেন বা আমরা কিভাবে উৎপাদন করব, সেই নিয়ে কিছু বিশদ আলোচনা কিন্তু এই অনুষ্ঠানে আশা করা যায়। রাসায়নিকভাবে যেভাবে রাসায়নিক সারকে আগিয়ে নিয়েছে, আমরা কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তাতে করে আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকারের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে আজকে যে কৃষি কর্মশালা আয়োজন করেছে, এতে যদি আমরা জৈব সারকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি, তাতে করে সাধারণ কৃষক থেকে এবং সাধারণ মানুষ কিন্তু বিরাট উপকৃত হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, এই কীটনাশক এবং সাধারণ রাসায়নিক সার থেকে আমাদের জীবাণু কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমার নাম বিপ্রদাস অধিকারী, ইন্দাস মন্ডলের সভাপতি।